তো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজার লাইভ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে আমাদের সঙ্গে কী হয়েছিল, কোথায় গিয়েছিলাম, কী করতে গিয়েছিলাম, পুরো আছে ভিডিওতে। স্কিপ না করে পুরোপুরি দেখো, দেখলে সত্যি খুব ভালো লাগবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আর আমার চ্যানেল যারা নতুন রয়েছে, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অল প্রেস সেট করে রাখবেন। তো চলো শুরু করা যাক ভিডিও। আজকে বেশি কথা বলবো না। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে রাস্তার অবস্থা কি হয়েছে। যে রাস্তায় প্রচণ্ড জল রয়েছে, এই কারণেই যে আজকে বৃষ্টি হয়েছিল, দিনের বেলা একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তায় জল জমে আছে। আর আজকে যাচ্ছি আমরা একটা ফটো তোলার দোকানে, মানে স্টুডিওতে যাচ্ছি। আর কীরকম স্টুডিওটা ভিতরে কীরকমভাবে সাজানো আছে, ডেকোরেশন করা আছে, তো পুরো ভিডিওতে আছে, দেখলেই বুঝতে হবে যে ভিতরটাতে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো আরেকটা কথা বলবো, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, এখন ভিডিও লাস্টে একটা ভয়ানক একটা জায়গায় গিয়েছিলাম। তো সেই জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা সত্যি কি ভয়ানক ছিল কি ভয়ানক ছিল না। যাই কথা বলতে বলতে চলে আসলাম আমরা ঠিক মেট্রো স্টুডিও। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেট্রো স্টুডিও। তো এখানে আমরা গাড়িটাই রেখে এখন দাঁড়িয়ে আছি, মেট্রো স্টুডিওর সামনেই দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে একদম হাঁসখালি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে। তো তোমাদের অ্যাড্রেসটা পুরোপুরি বলে দেবো আমি, তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর এই স্টুডিওটা কিন্তু আজকের না, এটা অনেক পুরনো স্টুডিও। এখানটায় অনেক বছর হয়েছে এটা ওপেনিং করেছে, তো অনেক বছর হয়ে গেছে এটা। আর ভিতরে দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে কাজবাজ করেছে ভিতরে। উপরে ফল সিলিংগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং কালারিং লাইটিংগুলো লাগিয়েছে, সেটা দেখতে আরও খুব সুন্দর লাগছে। তো এখানটায় যে কম্পিউটারগুলো দেখছো, এখানটায় কিন্তু বসে ফটো এডিটিং করা হয়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে দাদা ভাইটা সব কিছু রেডি করছে বসার জন্য। আর যে দাদা ভাইটা রয়েছে, এটা কিন্তু এই স্টুডিওর মালিক, ঠিক আছে। আর এখানটায় সব কিছু রেডি করা হচ্ছে এবং আমার পাশেই রয়েছে যে যারা যে ছবি তুলতে নিয়ে আসা, এই যে সেই দাদাটা। আর এই ছবি তুলবে, সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছে, স্টাইল মেরে একদম পুরো চুল ঠিকঠাক করে বাবুর মতন ফ্রেশ হয়ে নিচ্ছে। তো এখন রেডি পুরো, আর এখন আমাদের তোলা হবে দাদার ফটো। তো এখন তাকে বসতে বলছে, সে একটু চেয়ার সরিয়ে বসেছিল, কিন্তু তার একটু অসুবিধা হয়েছিল, সেই জন্য বসে সাইডে সরানোর জন্য। তো যাই হোক, বলো একটু স্ট্রেট হতে, তো স্ট্রেট হয়ে একদম ডানে বাই ক্যামেরাম্যান তো একটু এরকম বলবেই না, সেই জন্য সে দাদাটা একটু বলছিল একবার ডানের দিকে একবার বাঁ দিকে, এরকম বলতে বলতে যাই হোক কোনোভাবে ফটো তোলা কমপ্লিট। তো এখন এটাকে ফটো বের করা হবে, সেই ফটো নিয়ে আমরা চলে যাবো বাড়িতে। আর আমাদের কারণ ফটো তোলা তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু দেখছিলাম যে আজকে আমাকে একটু দেখতে কীরকম লাগছে। তো আমরা দোকান থেকে বেরিয়ে গেছি এবং দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর দোকানের সামনে তোমাদের বলে দিচ্ছি অ্যাড্রেসটা, এটা হচ্ছে বগুড়ার রাস্তা। বগুড়া থেকে আসতে হবে হাঁসখালির দিকে। এই যে তোমাদের চলে গেলো হাঁসখালি সাইডটা, হাঁসখালি ওই বাস স্ট্যান্ড রয়েছে সামনেই। আর ঠিক এই মেট্রো স্টুডিওর সামনে রয়েছে একটা ভিভোর দোকান, আর তার অপোজিট সাইডে রয়েছে এই মেট্রো স্টুডিও। তো এখানে আসে একদম কিন্তু সোজা তোমরা বগুড়া থেকে চলে আসতে পারবে এবং হাঁসখালির যে বাস স্ট্যান্ড সেখানটায় এসে নামতে হবে তোমাদের বাসে করে আসলে। তো গাইস, ফাইনালি আমাদের ফটো তোলা কমপ্লিট এবং ফটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই দাদা একটা কথা বললো, সেটা হচ্ছে গাড়িতে তেল নেই। তো সেই জন্য আমাদের পেট্রোল পাম্পে যেতে হবে। কিন্তু গাইস, এখানে আমাদের হাঁসখালিতে কিন্তু একটা পেট্রোল পাম্প নেই। তো এখন কী করবো, এখন আমাদের যেতে হবে একটা ব্ল্যাকে পেট্রোলের দোকানে, মানে একটা দোকান থেকেই যেরকম বোতলে পেট্রোল থাকে, সেখান থেকে আমাদের একটা দোকান খুঁজে বের করে, তো সেখান থেকে আমরা পেট্রোল নিয়ে যাবো। আর আজকে যে রাস্তাতে আমরা যাচ্ছি এখন, সেটা তো একদম পুরো দেখতে পাচ্ছ যে খুব সুন্দর এবং খুব ভালো রয়েছে। কিন্তু সামনে গিয়ে অনেক গ্রামের সাইড দিয়ে যে ভিতরে রাস্তাটাতে গিয়েছি আমরা, সেই রাস্তাটা তো আমরা দেখলেই বুঝতে হবে সেটা কতটা একটা ভয়ানক জায়গা। আর না দেখলে একদমই বুঝতে পারবে না। তো সেখানটায় গিয়ে আমাদের একটু ভয় লাগছিলো। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেই জায়গাটা। তো এখন আমরা এসে গেছি একটা দোকানে, যে তেলের দোকানে। তো এখান থেকে আমরা তেল নিয়ে বেরোবো, আর বেরিয়ে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তো আমাদের পেট্রোল ভরা কমপ্লিট। আর এখন আমরা এখান থেকে ফরওয়ার্ড করে বেরিয়ে পড়বো, যাও বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে গিয়েই দেখি যে আকাশের যে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা দৃশ্য। এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। তো যাক, আমার তো সত্যি খুব ভালো লেগেছে আকাশের যে মেঘটা, আর এই যে সামনে যে সূর্যটা আস্তে আস্তে ডুবছে, সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কীরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে তোমাদের কাছে কীরকম লেগেছিল।
গাইস আমরা চলে আসলাম একটা বাজারে। সেই বাজারে এসে দাঁড়ানোর কারণ হচ্ছে এটাই, যেখান থেকে আমরা কিছু নেব, মানে কিছু বাড়ির জন্য কিছু নিয়ে যাব, কোনো কিছু খাবার। দাদাটা গাড়ি চালাচ্ছিল, আমি পিছনে বসেছিলাম, আর একটা দাদা সে দোকানে গিয়েছে। তো এখান থেকে আমরা বেরোবো। গাইজ এই যে সেই রাস্তাটা, যে রাস্তার কথা তোমাদের আমি আগে বলেছিলাম যে সত্যি ভয় ভয় লেগেছিল, এই রাস্তাটা এসে আমাদের সত্যি খুব সবারই ভয় ভয় লাগছিল। আর এই রাস্তা বিশেষ করে রাত 10টা 10:30 পরে কিন্তু এই রাস্তায় কেউ আসে না। শুধু এখান পুরো 2 কিলোমিটার জায়গা নিয়ে শুধু বাগান আর বাগান, দুপাশে মাঠ, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে। চারপাশে শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছি, সব খেজুর গাছ। আর এই জায়গাটায় কিন্তু রাতে 10:30 পরে কেউ আসে না। তো আমরা যখন যাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিলো। এর মধ্যে একটা কাকাকে দেখতে পারলাম যে সে বিনা টর্চ লাইটে সে আসছিল, কারণ এখন বাজে রাত 8:30 বাজে, তো এখন ততটা অসুবিধা হচ্ছিল না। আর সামনে একটা গাড়ি আসছিলো, সেই জন্য আমাদের একটু ভালো লাগছিলো দেখে যে যাক কেউ তো আসছে এখন ওই রাস্তা দিয়ে। তো সেই জন্য আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশ দিয়ে শুধু কিন্তু গাছ আর গাছ, আর কিচ্ছু না। কীরকম অন্ধকার একটা জায়গা, ভয়ানক একটা জায়গা। এই রাস্তা দিয়ে কিন্তু একা একা যাওয়া মানে খুবই একটা ডেঞ্জার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরো 2 কিলোমিটার, প্রায় 2.5 কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু শুধু এরকম বাগান আর বাগান, আর কিছু না, শুধু অন্ধকার থাকবে রাত্রে, মানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই জায়গাটার ভিতরে। তো দিনের বেলা কিন্তু এখানে অনেক লোকজন থাকে, প্লাস এখানে এসে সবাই ভিডিও করে থাকে দিনের বেলা। জায়গাটা দিনের বেলা সত্যি খুব সুন্দর লাগে দেখতে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু আমরা আগে এসেছি, কিন্তু রাত্রে খুবই কম আসা হয়েছে রাস্তাটা দিয়ে। তো আজকে যাই কোনো একভাবে চলে এসেছি রাস্তা দিয়ে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাজারে, আর এই বাজারের সাইডে আমাদের বাড়ি। তো বাজারে যখন এসেছি লোকজন দেখে একটু ভালো লেগেছে। তো যাই হোক, এখন আমি যাবো ফার্স্টে বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো ফটোফট করে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বাড়িতে পৌঁছে গিয়েছি। আর আজকের ভিডিও তোমাদের কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।